আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান সেই মহান রব্বে করিমের জন্য, যে মহান ইজ্জতুল জালাল, করুণাময়, রহমানুর রহিম, গফুরুর রহিম আপনাকে আমাকে দীর্ঘ একটি বছর পরে পবিত্র জিলহজ মাসের আউয়াল জুমায়, প্রথম জুমায় জুমার নামাজের উদ্দেশ্যে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। আল্লাহর রাসূলের বরত্বের কিছু কথা বলার মতো, শ্রবণ করার মতো তৌফিক দান করেছেন। এজন্য সে মহান রব্বে করিমের কুদরতি কদমে অন্তরের অন্তরস্থল থেকে হৃদয়ের সমস্ত ভালোবাসাটুকু উজাড় করে দিয়ে, কণ্ঠকে উজাড় করে দিয়ে বিনয় অবনত চিত্রে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দরুদ আর সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি আকা নামদার তাজদারে মদিনা, যার প্রেমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুল কায়নাত থেকে এত সুন্দর করে সাজিয়েছেন, যার ভালোবাসায় এই কুল কায়নাতের 18,000 মাখলুকাত দরুদ আর সালাম প্রেরণ করে থাকেন, যার প্রেমে গর্তের পিপিলিকা থেকে সমুদ্রের মৎস্য পর্যন্ত সমস্ত মাখলুকাত গুলো দরুদ আর সালাম প্রেরণ করে থাকেন, যার প্রেম আর ভালোবাসায় আসমানের মালিক, জমিনের মালিক, এই কুল কায়নাতের মালিক মহান রব নিজেই দরুদ আর সালাম প্রেরণ করে থাকেন, যার প্রেমে, যার ভালোবাসায় আজও পৃথিবীর অলিতে গলি থেকে লক্ষ লক্ষ কোটি কোটি আশিকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার পানে ছুটে চলেছে। সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ আর সালাম প্রেরণ করছি। সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, সর্বপ্রথম আমরা তাদের জন্য দোয়া করি যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, অলিগলি থেকে আল্লাহর ঘর বাইতুল্লাহকে তাওয়াফ করার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। অনেকে পৌঁছে গেছেন, অনেকে যাচ্ছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের কিনারায় যে সালাম দেওয়ার জন্য যারা প্রস্তুত হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে সুস্থ হালাতে গন্তব্য স্থানে পৌঁছানোর তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমরা ইতিমধ্যে দেখেছি যে আল্লাহর রাসূলের আশিকগণ প্রায় 210 থেকে 20 জন হাজী সাহেবগণকে নিয়ে যেই বিমান বিধ্বস্ত হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই শহীদগণের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম বানিয়ে দেন। সকলে বলি আমিন। আমরা আলোচনা করতেছিলাম পবিত্র কোরবানিকে নিয়ে, ধারাবাহিক আলোচনা আমাদেরকে চলতেছিল। গত সপ্তাহে আমরা ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া পর্যন্ত গিয়েছিলাম। ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এই আয়াতে কারিমাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য এজন্যই কোরআনুল কারীমের ভিতরে ঢুকিয়েছেন, যেন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতগুলো এই শব্দগুলো, এই বিষয়গুলো যেন জানতে পারে, বুঝতে পারে। তাদের জাতির যে পিতা ছিল, এই পিতার আদর্শ যেন তারা তাদের জীবনে বাস্তবায়ন করতে পারে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলো কোরআনের ভিতরে ঢুকিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা এই 2টা সপ্তাহের আলোচনা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ, কেননা এই 2টা সপ্তাহের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। এই সপ্তাহে আমাদের কোরবানির যে ইতিহাস, এটা শেষ হয়ে যাবে, আমরা মাসআলার ভিতরে ঢুকে যাব। আগামী সপ্তাহে কোরবানির পূর্ণাঙ্গ মাসআলা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। যখন আপনার আমার জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিস্টার ইবলিসকে, বাপ এবং সন্তান দুজনেই মিলে কংকর নিক্ষেপ শুরু করলেন, পাথর নিক্ষেপ করা শুরু করলেন। এ পর্যন্তই গিয়েছিলাম আমরা, তাই না?
পাথর নিক্ষেপ করা যখন শুরু করলেন মিস্টার ইবলিস সেখান থেকে পালাইলেন। এবার ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছোট্ট ওই বাচ্চা 8 থেকে 10 বছর বয়স এই বাচ্চাকে জিজ্ঞাসা করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ফালাম্মা بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছেন, তোমাকে পছন্দ করেছেন, তোমাকে আল্লাহর রাস্তায় জবাই করার জন্য, কুরবানি করার জন্য আমি ইব্রাহিমকে হুকুম দিয়েছেন। قال يا بني إني أرى في المنام, হে আমার সন্তান, হে আমার বৎস, আমি তোমার কাছে জানতে চাই তোমার অভিমতটা কি। তুমি কি ইচ্ছায় কুরবানি হবে নাকি অনিচ্ছায় কুরবানি আমাকে করতে হবে? তুমি কি ইচ্ছাকৃতভাবে আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে যাবে নাকি আমাকে জোরপূর্বক ভাবে কুরবানি করতে হবে? ছোট্ট মাসুম বাচ্চা বাবার প্রশ্ন শুনে সাথে সাথে জবান থেকে বের করলেন, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। হে আমার পিতা, আপনার রব আপনাকে যেটা হুকুম করেছে আপনি আপনার রবের হুকুম পালন করেন। আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আপনার রব আপনাকে যেটা হুকুম করেছেন আপনি আপনার রবের হুকুম পালন করেন। আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আপনি নিশ্চয় আমাকে এই কুরবানির ভিতরে, আমাকে আল্লাহর রাস্তায় জবাই করার ভিতরে নিশ্চয় আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হিসাবে দেখতে পাবে। ছেলে বাপকে ডাক দিয়ে বলে, বাবা, তোমার মালিক তোমাকে যেটা হুকুম করেছে তুমি পালন করো। আমি সন্তানের বিন্দু পরিমাণ কোনো দ্বিমত নাই, আমি সন্তানের চুল পরিমাণ কোনো দ্বিমত নাই, আমি আমার মালিকের রাস্তায় কুরবানি হওয়ার জন্য প্রস্তুত। শুধু প্রস্তুত তাই নয়, তুমি আমাকে قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। তুমি আমাকে অবশ্যই অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হিসেবে দেখতে পাবে। সন্তান বাবাকে ডাক দিয়ে বলতেছে, বাবা, তুমি আমাকে অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হিসেবে দেখতে পাবে। আমি বিন্দু পরিমাণ ধৈর্য হারাবো না, আমি ধৈর্যের সাথে আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে যাব। তবে বাবা, আমাকে যখন জবাই করবে তুমি তোমার চক্ষু দুইটাকে বেঁধে নিও, কেননা যে বাবা 90 বছর বয়সে যাইয়া সন্তানের চেহারা দেখে, যেই বাবা 90 বছর বয়সে সন্তানের জবান থেকে আব্বা ডাকটি গ্রহণ করে, এই বাবা চক্ষু খোলা অবস্থায় তার সন্তানের কণ্ঠনালীর ভিতরে কোনোদিনও ছুরি চালাইতে পারবে না। তোমার মায়া লাগতে পারে, মহাব্বত লাগতে পারে, ভালোবাসা জাগ্রত হয়ে যাইতে পারে, তুমি আমাকে কুরবানি থেকে
বিরত হয়ে যাইতে পারো বাবা। তুমি আমাকে জবাই করার আগে তোমার চক্ষু দুইটাকে কাপড় দ্বারা বেঁধে নিও, আর আমার হাত এবং পাও গুলা শক্তভাবে রশি দিয়ে বেঁধে নিও। কেননা যখন আমার কণ্ঠনালীর ভিতরে তোমার ধর্মস্ত্র কানা প্রবেশ করবে, মৃত্যুর যন্ত্রণা আমার জ্ঞানকে হারিয়ে ফেলবে। এই মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতে করতে আমার হাতের আঘাত, পায়ের আঘাত বাবা তোমার শরীরে রাখতে পারে। আল্লাহ তাআলার কাছে আমি বেয়াদব হিসেবে বিবেচিত হতে পারি। এজন্য আমার হাত পা যেন তোমার গায়ে না লাগতে পারে, এজন্য আমার হাত পা গুলো তুমি সুন্দরভাবে বেঁধে নিও। বাপ এবং সন্তানের দুজনের কথোপকথন শেষ হয়ে গেল। বাবা সুন্দরভাবে সন্তানের হাত পা গুলো বেঁধে নিল, নিজের চক্ষুটাকে রুমাল দ্বারা সুন্দর করে বেঁধে নিলেন। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শোয়ায় দিলেন। আমরা কেচ্ছা সকলেই জানি, শুধুমাত্র আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি, মজা করা করতেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে তার চেহারাখানা সোজা করে কিবলার দিকে হয়ে বসে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের কণ্ঠনালীর উপরে ধারালো অস্ত্রখানা রেখেছেন এবং আল্লাহু আকবার বলে সামনের দিকে ধাক্কা দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের ভিতরে কোনো রক্তের দাগ লাগে না, রক্তের কোনো আভাস আসে না। আবার আল্লাহু আকবার বলে নিজের দিকে টান দিলেন, তবুও রক্তের কোনো ছিটা ফোঁটা লাগে না। তৃতীয়বার আবার আল্লাহু আকবার বলে সামনের দিকে ধাক্কা দিলেন, তবুও রক্তের কোনো ছিটা ফোঁটা আসে না। বারবার কিতাবের ভিতরে আসছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের ভিতরে যতটুকু শক্তি আছে সমস্ত শক্তিটুকু উজাড় করে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অস্ত্র পরিচালনা করতেছেন। কিতাবের ভিতরে আসছে প্রতিটা নবী রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জামানায় নবী পাঠিয়েছেন, ওই জামানার সবথেকে শক্তিশালী 40 থেকে 80 জন যুবকের শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি একটা নবীর শরীরের ভিতরে দিয়েছে। অর্থাৎ আমাদের পৃথিবীতে আমরা যত আলেওয়ালা উম্মত আছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা যারা আছি, আমাদের ভিতরে যারা সবথেকে শক্তিশালী বীর, এরকম 40 জন শক্তিশালীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই শক্তি দান করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্যারা হাবিবের শরীরে তার থেকে বেশি শক্তি দান করেছেন। এরকম প্রতিটা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জামানার 40 জন বীরের শক্তি আল্লাহ পাক এক নবীকে দান করতেন। কিতাবের ভিতরে আছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শরীরের পুরা শক্তিটুকু উজাড় করে দিয়ে ছুরি চালাইতেছেন, কিন্তু আমার মালিক আসমান থেকে পিতার সন্তানের প্রেম খেলাগুলো তাকিয়ে তাকিয়ে দেখতেছেন। আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, জিবরাইল তাকা দেখ, আমি ইব্রাহিমকে বলেছি তার সন্তানকে কুরবানি করার জন্য, আর অস্ত্রকে বলে দিয়েছি আমার ইসমাইলের শরীরের একটা পশম যেন না কাটতে পারি। শরীর কোনো ক্ষমতা আছে? মালিক যদি নিষেধ করে দেয়, যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে বলেছিলেন কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন, নমরুদ আমার ইব্রাহিমকে আগুনের কুণ্ডলিতে ফেলাবে, আমার ইব্রাহিমের জন্য রুকুনি বারদান ওয়া সালাম, সালাম শব্দের অর্থ হচ্ছে শান্তিদায়ক।
এ আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক আগুন হয়ে যাও। কেমন শান্তিদায়ক? এমন গরম হয় না যাতে করে শরীরের একটা পশম পড়ে যায়, আবার এমন ঠান্ডা হয় না যাতে আমার ইব্রাহিমের ঠান্ডা লেগে যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে বলেন, সন্তানকে আমার রাস্তায় জবাই করো, আর অস্ত্রকে বলে, অস্ত্র আমার ইসমাইলের একটা পশম যেন না কাটে। যেটাকে আমরা বাংলা ভাষায় বলি, চোরকে বলি চুরি করতে, আর গৃহস্থকে বলি সজাগ থাকতে। আমার মালিক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রবের ভালোবাসা, রবের প্রেম পরীক্ষা নেওয়ার জন্য এই পন্থা অবলম্বন করেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘেমে গোসল করে ফেলেছেন। এক কিতাবের ভিতরে আসছে, যদিও হাদিসটা দুর্বল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অস্ত্র ফেঁকে দিয়েছেন, সাথে সাথে পাথর কেটে দ্বিখণ্ডিত হয়ে গেছেন। দ্বিতীয়বার আবার যখন ছুরি উঠায়া ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করার জন্য প্রস্তুত হয়েছেন, রব জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, জিবরাইল যাও যাও যাও, জান্নাত থেকে সুন্দর হৃষ্টপুষ্ট দুম্বা বের করে নিয়ে আমার ইসমাইলকে সরাইয়া ইব্রাহিমের ছুরির নিচে জান্নাতি দুম্বাখানা ঢুকায় দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে সুন্দর সুদর্শন এক দুম্বা নিয়ে এসে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অস্ত্রের নিচে শোয়া দিলেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে টান দিয়ে উঠায়া বাবার পাশে দাঁড় করাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বিতীয়বার আল্লাহু আকবার বলে অস্ত্রখানা সামনের দিকে অগ্রসর করলেন, সাথে সাথে গরম রক্ত ছিটকি দিয়ে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে এবং মুখে লেগেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে চিৎকার দিয়ে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করেছে। মনে করেছেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গেছে। চক্ষু দুইটা খুলে দেখেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশে দাঁড়িয়ে আছেন, আর জান্নাতি দুম্বা আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে গেছে। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে তার সন্তানগণ এই শিক্ষা গ্রহণ করবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 90 বছরের প্রেম আর ভালোবাসার কাছে, 90 বছরের প্রেম আর ভালোবাসার কাছে সন্তান টিকতে পারে নাই। রবের সাথে এমন প্রেম আর ভালোবাসা করেছেন, 90 বছর পরে যেই সন্তান পাইল, এই সন্তানের প্রেম আর ভালোবাসা মালিকের ভালোবাসা বিন্দু পরিমাণ কমাইতে পারে নাই। ঠিক তেমনি ভাবে যারা প্রকৃত ঈমানদার হবে, প্রকৃত মুমিন হবে, প্রকৃত মুসলমান হবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করতে দেরি, ওই ঈমানদারের জীবন থাকবে কি না থাকবে এটা দেখবে না, আমার রবের হুকুম তার জীবনে বাস্তবায়ন করবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে আমার রবের প্রতিটা হুকুমকে আমরা অমান্য করি, ঠিক যেমনি ভাবে এই কোরবানিটাকে অমান্য করে চলেছি। সমাজের ভিতরে তাকাইলে, আমাদের এই সমাজের ভিতরে তাকাইলে দেখা যাবে অধিকাংশ মানুষের উপরে কোরবানি ওয়াজিব হয়ে আছে, অথচ আমরা জানি না যে আমার উপরে কোরবানি ওয়াজিব হয়েছে, আবার জানলেও গাপটি মেরে পড়ে থাকি, মানিও না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে মজবুত ভাবে নাজিল করেছেন, কোরবানি যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থ দিয়েছেন, নেশাব পরিমাণ সম্পদের মালিক বানিয়েছেন, নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার পরে
যেই ব্যক্তি কোরবানি না দিল, আল্লাহর হাবিব বলেন সে যেন ঈদগাহে ঈদের নামাজ পড়তে না আসে। যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেশাব পরিমাণ সম্পদ দিয়েছেন, অথচ কোরবানি করে নাই, তার নামাজের কোনো প্রয়োজন নেই। কেননা ঈদ উদযাপন হচ্ছে কোরবানির, সেই কোরবানি আমার উপরে আল্লাহ পাকের একটা হুকুম বাস্তবায়ন হয়েছে, জারি হয়েছে। এই হুকুম যদি আমি আদায় না করি তো আমার জন্য কিসের নামাজ? কোরবানির নামাজ পড়ে কি হবে? আমি যদি কোরবানি না করি, কোরবানি যদি আমার উপরে ওয়াজিব হয়ে থাকে, এই ওয়াজিব যদি আমি তরফ করি, তো কোরবানি যেমন ওয়াজিব, ঈদের নামাজটাও তেমন ওয়াজিব। দুইটাই একই হুকুম। তো একই হুকুম, একটা হচ্ছে আল্লাহর হক, আরেকটা হচ্ছে বান্দার হক, মাখলুকের হক। কথাগুলো বুঝবেন, আমি শুরুতেই বলেছি এই 2 সপ্তাহের আলোচনা মনোযোগ সহকারে শুনতে হবে, তা না হইলে কিন্তু চায়ের দোকানে যায় প্যাঁচ লাগবো। কালকে তো অলরেডি একজন ফতোয়া দিয়ে ফেলাইছে কোরবানি করা হারাম। তো এই জন্য বুঝতে হবে, বুঝার পরে মানতে হবে। তো নামাজ, কোরবানির ঈদের নামাজ ওয়াজিব, আবার কোরবানি করা কি ওয়াজিব। দুইটাই ওয়াজিব। আর ওয়াজিব কি? আল্লাহর হুকুম। এখন দুইটাই আল্লাহর হুকুম, এই দুইটার ভিতরে পার্থক্য হচ্ছে এতটুকু, একটা হচ্ছে রবের হক। একটা কার হক? রবের হক। আরেকটা হচ্ছে বান্দার হক। এখন রবের হক হচ্ছে নামাজ আদায় করা। কেউ যদি নামাজ ছেড়ে দেয় তো এটা হক নষ্ট হয় রবের। কেউ যদি কোন বান্দার টাকা আত্মসাৎ করে ফেলে, কোন বান্দার সম্পদ আত্মসাৎ করে ফেলে, এটা হক নষ্ট হয় বান্দার, মাখলুকের। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে নেশাব পরিমাণ সম্পদ দিয়েছেন, এই নেশাব পরিমাণ সম্পদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মাখলুকাতের সম্পদ আমার সম্পদের ভিতরে ঢুকায় দিয়েছেন, যেটা আপনাদেরকে বুঝিয়েছিলাম রমজান মাসে যাকাত সম্পর্কে আলোচনা করতে যায়, যে আমার প্রতি 40 টাকায় 1 টাকা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন এতিম মিসকিনের হক। বুঝিয়েছিলাম না আপনাদেরকে যে প্রতি 40 টাকায় 1 টাকা কার হক? বান্দার হক। এটাও ঠিক সমপরিমাণ আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নেশাব পরিমাণ সম্পদ দিয়েছেন, এই নেশাব পরিমাণ সম্পদের ভিতরে আত্মীয় স্বজন, এতিম, অসহায়, দুস্থ, নিজের পরিবার, নিজের মা বাবা, নিজের সন্তান সন্ততি, নিজের আত্মীয় স্বজনের একটা হক আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পদের ভিতরে ঢুকায় রাখছে। এখন আমি নামাজ আদায় করলাম, এটা আল্লাহ তাআলার হক আদায় করলাম, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রবের হক যদি রব ইচ্ছা করে তো রব ক্ষমা করে দিতে পারে। রবের হক যদি রব ইচ্ছা করে তো ক্ষমা করে দিতে পারে। আর বান্দার হক, মনে করেন আমার হক, আমার একটা হক 5 টাকা বা 2 টাকা বা 1 টাকা 50 পয়সা, এই 50 পয়সা হক আপনি নষ্ট করেছেন। এই 50 পয়সার দাবি যতক্ষণ পর্যন্ত আমি না ছাড়ব, ততক্ষণ পর্যন্ত রবের এখতিয়ার আছে, তবুও রব মাফ করবে না। 5 টাকার একটা চা খেয়েছেন মকরমের দোকান থেকে, মনে করেছেন 5 টাকা, তো আর কি বিষয়, পরবর্তীতে আপনার জেহেন থেকে হারিয়ে গেছে, মনে নাই। এই 5 টাকা কিয়ামতের ময়দানে এমন হয়ে দাঁড়াবে যে সারা জিন্দেগির আমল দিয়েও এই 5 টাকা পূরণ করতে পারবেন না। সারা জিন্দেগির আমল দিয়ে দিবেন মকরম রে, যে একদিন একটা চা খেয়েছিলাম বিল দেয় নেই, সারা জিন্দেগির আমল দেওয়ার পরেও দেখবেন যে মকরম আরো 50 পয়সা আমার কাছে পায়। এজন্য বান্দার হিসাব খুব সাবধান। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরবানি আমাদেরকে দিয়েছেন, এর একটা হক হচ্ছে বান্দার। এই কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন
আপনাকে আর আমাকে যে নেশাব পরিমাণ সম্পদ দিয়েছেন, এই সম্পদের একটা অংশ আমার নিজের পরিবার, নিজের রক্ত খাইতেছে। আমার মা বাবা, আমার সন্তান সন্ততি, আমার স্ত্রী পুত্র তারা খাচ্ছে, একটা আমার আত্মীয় স্বজন খাচ্ছে, একটা গরিব মিসকিন অসহায় দুস্থ মানুষ খাচ্ছে। তো এই হক যতক্ষণ পর্যন্ত আমি আদায় না করব, ততক্ষণ পর্যন্ত আমার পুরা সম্পদটা পবিত্র হবে না। আমার পুরো সম্পদটাকে যদি পবিত্র করতে চাই, তো এই বান্দার হকগুলো আমার সম্পদ থেকে বের করে তাদের কাছে বুঝিয়ে না দেওয়ার আগ পর্যন্ত আমার এই সম্পদটা পবিত্রতা অর্জন করতে পারবে না। এখন আসেন, নেশাব পরিমাণ সম্পদ কাকে বলে? নেশাব পরিমাণ সম্পদ হচ্ছে হিসাব একই, যেটাকে আমরা যাকাতের হিসাব ধরি। এই যাকাতের হিসাব আর এই নেশাব পরিমাণ সম্পদের হিসাব দুইটাই একই। আমার যদি আল্লাহ পাক রব্বুল আলামিন নেশাব পরিমাণ সম্পদের মালিক বানায়, অর্থাৎ 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা বা এর সমপরিমাণ সম্পদ যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দান করেন, এই সম্পদটা যাকাতের ক্ষেত্রে 1 বছর পূর্ণ হওয়া বাধ্যতামূলক। এই সম্পদটা যাকাতের ক্ষেত্রে কি 1 বছর পূর্ণ হওয়া বাধ্যতামূলক। এই নেশাব পরিমাণ সম্পদ যদি আমার 1 বছর পূর্ণ হয়ে যায়, তো তখন আমার উপরে যাকাত ফরজ হয়ে যায়। যেমনি ভাবে নামাজ ফরজ, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, যেরকম ভাবে নামাজ আমার উপরে ফরজ, যাকাত আমার উপরে কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যাকাত ফরজ হওয়ার জন্য প্রযোজ্য হচ্ছে 1 বছর পূর্ণ হওয়া, আর কুরবানি প্রযোজ্য হচ্ছে যদি জিলহজ মাসে 10, 11 এবং 12, জিলহজ মাসের 10, 11 এবং 12 এই 3 দিনের ভিতরে এই পরিমাণ সম্পদের মালিক যদি আমি হই, তো আমার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। যদি জিলহজ মাসের 12 তারিখ সূর্য অস্ত যাওয়ার আগেও আমার কাছে এই পরিমাণ সম্পদ চলে আসে, কি পরিমাণ? এখন টাকার হিসাব যদি করেন, তো যদি বর্তমান রূপার দাম কিরকম? 1500 টাকা না 2000 টাকা? মনে হয় 1500 টাকা। 1500 টাকা হইলে হয়তো 52.5 ভরি রূপার দাম আসবে হয়তো 70 বা 75 হাজার টাকা। এই 70 বা 75 হাজার টাকার মালিক যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে